দেখো এখন ভোর 5টা বাজে, নোকারি যাচ্ছি ফুল আনতে। তা তোমরা কে কে এসছো নোকারি? আমি এর আগেও এখান থেকে ফুল নিয়ে গেছি, এইবারও যাচ্ছি। এটা হচ্ছে নভেম্বরের 2 তারিখ সকালে ভোরবেলার ভিডিও। তো আমরা যাচ্ছিলাম নোকারিতে আমাদের ফুল মার্কেট। তো এখানে দেখো একটুখানি গাড়িতে তেল ভরে নিলাম, নিয়ে পেট্রোল পাম্প থেকে অল্প কিছুটাই দূর। তো ফুল মার্কেটে ঢুকছি এখন। বুঝতে পারছিস তো, তাহলে বেলা হলে আরো কত ভিড় হবে। হ্যাঁ, ওই গাছগুলো নেই, এপাশে এপাশে। এটা হচ্ছে নোকারি ফুল মার্কেট। তো এখানে প্রচুরই ফুল থাকে। সেই দিনকে বেগুপাড়ায় আমাদের ওখানেই সব চলে যাচ্ছিলো, কবরস্থানে পার্বণ আছে, তার জন্য অল সোল্ডের জন্য সব আমাদের ওদিকেই চলে যাচ্ছিলো। কিন্তু সেদিনকে খুব প্রচুর দাম ছিল ফুলের, ধরাই যাচ্ছিল না, এতটা দাম। কিন্তু তারপরেও আমাদের তো নিতে হবেই। কিন্তু ফুলগুলো এত সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, অনেক সুন্দর। তারপরে আমরা চলে গেছিলাম কবরস্থানে 12টার সময়। বাড়িতে রান্নাবান্না করার পরে কবরস্থানে গেছিলাম, কারণ 3টে থেকে মিশা আরম্ভ। তারপরে আর সাজানো যাবে না, তার জন্য দেখো সবাই গেছে, অনেকজনই গেছে যাদের আত্মীয় স্বজনের কবরে, সবাই সুন্দরভাবে সাজাচ্ছে। তো আমরাও চলে গেছিলাম। আমার পাপাও এরকম টাইমেই যেত আমার ঠাকুমা দাদুর কবর সাজানোর জন্য। তা আমি ভাবলাম যে আমার পাপা যেত, আমি পাপার আশাটা আমি পূরণ করব। কারণ পাপাকে আমরা অনেক বলতাম, পাপা এই টাইমে যেও না, কিন্তু পাপা শুনতো না। তো গেল বছরও পাপা 11:30টার সময় চলে গেছিলো ঠাকুমা দাদুর কবর সাজানোর জন্য। তো আমি এই বছর বৌদির মেয়েকে নিয়ে, আমার 2 ছেলেকে নিয়ে আমিও চলে গেছিলাম। এই বছর পাপা তো নেই, পাপার কবর সাজানোর জন্য। পাপা হয়তো দূর থেকে দেখছে আমাদের সব কিছুই, যে না আমি যেটুকুনি পেরেছি আমি করতে পেরেছি, চেষ্টা করেছি। আমার পাপা এই দিনটায় খুবই আনন্দিত হতো যে কখন যাবে ঠাকুমা দাদুর কবর সাজানোর জন্য। আমার ঠাকুমা দাদুর কবরেই আমার পাপাকে দেয়া হয়েছে, কারণ ঠাকুমা দাদুর অনেক বছর হয়ে গেছিলো। আমাদের ওই কবরে 3জনের কবর, আমার ঠাকুমা দাদু আর হচ্ছে আমার পাপা। আর এই দেখো এরমভাবে সাজানো হলো, আর সবাই সাজাচ্ছে যে যেরকম পারছে। আর এখানে দুপুর 3টের সময় মিশা হবে, অল্টারটা দেখালাম অল্প। তো এই দেখো সবাই সবার আত্মীয় স্বজনের সাজাচ্ছে খুব সুন্দরভাবে। আর তারপরে আবার আমরা বাড়িতে চলে যাব। অনেক লোক। এটা হচ্ছে রানাঘাট বেগুপাড়ার কবরস্থান। প্রচুর লোকজন। তারপরে তো আবার 3টের সময় আসবো, স্নান করে খাওয়া দাওয়া করে। এ দেখো 3টে মিশা হচ্ছে এখন। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমানী
মিশার পরে ফাদার প্রত্যেকটা কবর পবিত্র জল দিয়ে আশীর্বাদ করছেন। তারপরে আমরা মম ধূপ সব লাগাচ্ছিলাম। আমায় দাও না। আমি পরে লাগাবো। এটা অজিত দাদু, এটা অজিত দাদু। আরে ব্যাক ক্যামেরায় তো পড়েছে, এই ক্যামেরায় তো দেখতে পাবি না, এই ক্যামেরায় তো দেখতে পাবি। লাগাও, এখানে লাগাও। লাগাও লাগাও।